আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবীজি ওই উটের মালিককে সংবাদ দিলেন, তলব করলেন। উটের মালিক যখন আসলেন, উটের মালিককে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা শোনো, উট তার জবান দিয়া আমি বিশ্ব নবীর কাছে নালিশ করেছে, এই উটের কাছ থেকে তুমি যেই খেদমত নেও, যেই পরিশ্রম উটে করাও, তার পরিশ্রম অনুযায়ী তুমি তাকে খাবার দাও না। পরিশ্রম অনুযায়ী তাকে তুমি কি করো না? খাবার দাও না। তার উপরে জুলুম করো। সে বোঝা বইতে পারে 5 মণ, তুমি তাকে 10 মণ চাপায়া দাও। আল্লাহর বান্দা, এরকম করবা না, উটের প্রতি ইনসাফ করো। সুবহানাল্লাহ। তাহলে সেই উটের জন্য আপনার আমার নবী ছিলেন রহমত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সেই নবীর জীবন, সেই নবীর সিরাত সম্পর্কে আজকে আমরা আলোচনা করার জন্য বসছি। দেখেন, আপনার আমার নবীকে আল্লাহ পাক কেন প্রেরণ করছেন, এটারও তো একটা উদ্দেশ্য আছে। কি বলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত সহকারে সত্য দিন দিয়া আমার আল্লাহ দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া দিলেন, যেন তিনি সমস্ত পথ এবং মতের উপরে দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, বন্ধু আমার, আপনার জিকিরকে, আপনার সুনাম, আপনার খ্যাতিকে আমি আল্লাহ বুলন্দ করে দিব। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আল্লাহ রাসূলের সিরাত সম্পর্কে আপনাদের সম্মুখে শর্টকাটে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের জীবন আদর্শ, আল্লাহর নবীর জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর নবীর সিরাতের উপরে কিতাব লিখেছেন। এর পরেও যারা আসবেন তারাও লিখবেন। আমার ভাইরা, যদি আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, প্রশান্ত মহাসাগর, পৃথিবীর মধ্যে যত সাগর আছে, যত নদ নদী আছে, যত খাল বিল আছে, সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর তামাম পৃথিবীকে যদি আপনার খাতা বানানো হয়, এরপরও এই কালি দিয়া, এই কালি পানি একদিন শেষ হয়ে যাবে, এই পাতা একদিন শেষ হয়ে যাবে, কাগজ ফুরিয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আমার নবীর সম্মান লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সেই নবী সম্পর্কে আমরা আজকে জানব। আমার মুসলমান প্রাণের ভাইয়েরা, আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ নবীজিকে আমার আল্লাহ এমন এক জামানায় প্রেরণ করেছিলেন, যেই জামানাটা ছিল অন্ধকারের জামানা, বর্বরতার জামানা, জাহিলিয়াতের জামানা। ওই জামানার চিত্র কেমন ছিল? ওই জামানার মানুষগুলো তাদের যৌবনকে মিটানোর জন্য একটা নারী তালাশ করত, কিন্তু ওই নারী সম্পর্কে তার কি হয় এটা যাচাই বাছাই করত না। ওই নারী সম্পর্কে তার বোন হয় কিংবা মা হয় এটা তারা যাচাই বাছাই করত না। তারা জৈবিক চাহিদা মেটানোর জন্য অন্ধ হয়ে যেত। জোরে কর নাউজুবিল্লাহ। ওই জামানার মানুষগুলো, বন্ধু বান্ধবেরা বিয়ে করত, বিয়ে করার পর স্ত্রী যখন প্রেগনেন্ট হয়ে যেত, গর্ভবতী হয়ে যেত, গর্ভবতী হওয়ার পর তাদের বন্ধু বান্ধবকে ইনভাইট করত, দাওয়াত করত,
সবাই যখন দাওয়াতের মাধ্যমে আসতেন, একটা আলাদা কামরার মধ্যে ঘরের মধ্যে যাইয়া ওই মহিলার কাপড় সুপর তারা খুলে একেবারে মহিলাকে উলঙ্গ করে ফেলতো। নাউজুবিল্লাহ। ওই মহিলাকে উলঙ্গ করা হতো। উলঙ্গ করার পর ওই মহিলার পেটটাকে, জীবিত পেটটাকে ছিঁড়ে বাচ্চা বের করত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জীবিত বাচ্চা বের করত পেট থেকে। সময় আসার আগেই ওই বাচ্চাকে তারা মারত। যদি কন্যা সন্তান হতো মাকে টর্চার করত। জীবিত মাকে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করত। আর এইগুলো মানুষেরা দেখে তারা আনন্দ লাভ করত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেমন বর্বর মানুষ, তাদের মেধাশক্তি কেমন, তাদের চরিত্র পশুর চাইতেও নিকৃষ্ট ছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই জামানায় আপনার আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার প্রাণের বন্ধুগণ, পবিত্র খানায়ে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকায়া তারা উলঙ্গ অবস্থায় তওয়াফ করত। উলঙ্গ অবস্থায় তারা তওয়াফ করত ওই মূর্তিগুলোকে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? উলঙ্গ অবস্থায় ওই মূর্তিগুলোকে কি করত? তারা তাওয়াফ করত। এটাকে তারা ইবাদত মনে করত। নাউজুবিল্লাহ। ওই জামানায় আপনার আমার নবীকে আমার আল্লাহ প্রেরণ করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কিভাবে প্রেরণ করলেন? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, হাবিব আমার, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে, মূর্ত প্রতীক হিসাবে, করুণা হিসাবে আপনাকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আপনার আমার নবী আপনার আমার জন্য, তামাম বিশ্ববাসীর জন্য গাছপালা, তরুলতা, পাহাড়, নদী, অন্ধ, কালো, চক্ষুষ্মান, সাদা, যে যাই বলেন না কেন, পাথর, এমনকি উদ্ভিদ, সব কিছুর জন্য আমার আপনার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী রহমত হিসাবে আসছেন। যেই মানুষগুলোর উপরে জুলুম নির্যাতন চলল, আল্লাহ নবী বললেন, এই নারী জাতির কোনো সম্মান ছিল না। আল্লাহ নবী বললেন, শোনো, এই নারী জাতিদেরকে যারা সম্মান করবে, নারীরা হচ্ছে মায়ের জাত। মা হিসাবে আল্লাহ নবী মাদেরকে আলাদা সম্মান করলেন, আলাদা ফজিলত বয়ান করলেন। স্ত্রীর জন্য আল্লাহ নবী আলাদা ফজিলত বয়ান করলেন। কন্যার জন্য আল্লাহ নবী আলাদা ফজিলত বয়ান করলেন। মেয়ের জন্য তিনি আলাদা ফজিলত বয়ান করলেন। বোনের জন্য তিনি আলাদা ফজিলত বয়ান করলেন। এইভাবে নারী জাতির সম্মান আল্লাহর নবী স্বয়ং প্রতিষ্ঠা করছেন। যেরকম সুবহানাল্লাহ। গোলামের জন্য তিনি রহমত, ব্যবসায়ীদের জন্য তিনি রহমত, বাদশাদের জন্য তিনি রহমত, স্ত্রীর জন্য তিনি রহমত, বোনের জন্য তিনি রহমত, ভাইয়ের জন্য তিনি রহমত। আমার প্রাণের ভাইয়েরা, শিশুদের জন্য তিনি রহমত। এক কথায় সবার জন্য তিনি কি? রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য নয়, দেখেন হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তার মধ্যে একটা উটের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল। উটের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটার দিকে লক্ষ্য করে দেখলেন, উটের হাড্ডি গুড্ডু পর্যন্ত দেখা যায়। উটের হাড্ডি গুড্ডি পর্যন্ত দেখা যায়। এবার আপনারা বুঝেন উটের অবস্থা কি, কেমন জুলুম করছে উটের উপরে উটের মালিক। উট চোখের পানি ছাড়তেছে আর তার বাসায় বুঝাচ্ছে, ওগো আল্লাহর নবী, আমার উপরে জুলুম করতেছে। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীজি ওই উটের মালিককে সংবাদ দিলেন, তলব করলেন। উটের মালিক যখন আসলেন,
উটের মালিককে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা শোনো, উট তার জবান দিয়া আমি বিশ্ব নবীর কাছে নালিশ করেছে, এই উটের কাছ থেকে তুমি যেই খেদমত নেও, যেই পরিশ্রম উটে করাও, তার পরিশ্রম অনুযায়ী তুমি তাকে খাবার দাও না। পরিশ্রম অনুযায়ী তাকে তুমি কি করো না? খাবার দাও না, তার উপরে জুলুম করো। সে বুঝা বইতে পারে 5 মণ, তুমি তাকে 10 মণ চাপায়া দাও। আল্লাহর বান্দা এরকম করবা না, উটের প্রতি ইনসাফ করো। সুবহানাল্লাহ। তাহলে সেই উটের জন্য আপনার আমার নবী ছিলেন রহমত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সেই নবীর জীবন, সেই নবীর সিরাত সম্পর্কে আজকে আমরা আলোচনা করার জন্য বসছি। দেখেন, আপনার আমার নবীকে আল্লাহ পাক কেন প্রেরণ করছেন, এটারও তো একটা উদ্দেশ্য আছে। কি বলেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত সহকারে সত্য দিন দিয়া আমার আল্লাহ দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া দিলেন, যেন তিনি সমস্ত পথ এবং মতের উপরে দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে পাঠাইলেন হেদায়েত সহকারে মানুষকে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, মানুষগুলো ছিল জাহান্নামের কিনারের মধ্যে, সেই মানুষগুলোকে আল্লাহর নবী চরিত্রের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে তাদেরকে আল্লাহর নবী দ্বীনের দিকে, ধর্মের দিকে আকৃষ্ট করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তরবারি দিয়া মানুষকে আকৃষ্ট করেন নাই। কিসের মাধ্যমে? জোরে বলেন। চরিত্রের মাধ্যমে। আপনার আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কি চরিত্রের অধিকারী? যেরকম না, মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক এখানে আযীম শব্দ ব্যবহার করেছেন। আমার বন্ধুরা, আল্লাহ পাক ইচ্ছা করলে কাবীর শব্দটি ব্যবহার করতে পারতেন, কারণ কাবীর অর্থও বড়, আযীম অর্থও বড়। এখন আল্লাহ পাক কাবীর ব্যবহার না করে আযীম শব্দ কেন ব্যবহার করলেন? এর একটা কারণ হলো, আরবিতে কাবীর অর্থ বড়, আযীম অর্থ কি? বড়। এখন এখানে বুঝার বিষয় হলো, কাবীর বুঝাইতে গেলে, কাবীর মানে ধরেন এই একটা মসজিদ, এই মসজিদটা ছোট না বড়? জোরে বলেন না। যদি মসজিদটা ছোট হয় তাহলে সগীর শব্দ ব্যবহার হবে, আর যদি বড় হয় কাবীর শব্দ ব্যবহার হবে। কিন্তু আযীম শব্দটি এমন একটি শব্দ যেটা মাপার কোনো যন্ত্র নাই, যার কোনো দৈর্ঘ্য নাই, যার কোনো প্রস্থ নাই, যার গভীরতা মাপার মতো কোনো ফিতা তৈরি হয় নাই, যার দৈর্ঘ্য প্রশস্ত মাপার মতো কোনো যন্ত্র এই পৃথিবীতে জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে সেই আযীম শব্দ ব্যবহার করে আপনার আমার রব আল্লাহ বুঝাইতে চাইলেন যে আমার আপনার নবীর চরিত্র এত সুন্দর, যার চরিত্রের সাথে কোনো তুলনা চলে না। আল্লাহ পাক আরশকে আযীম দ্বারা আযীম শব্দ ব্যবহার করেছেন আরশের বেলায়। আল্লাহ পাক কোরআনের বেলায় আযীম শব্দ ব্যবহার করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আরশের বেলায় আযীম শব্দ ব্যবহার করেছেন। আর আপনার আমার নবীর চরিত্রের বেলায়ও কোন শব্দ ব্যবহার করছেন? জোরে বলেন না। আযীম শব্দ ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল আপনার আমার নবীর চরিত্র এত সুন্দর, এত সুবিশাল, যার সাথে কোনো তুলনা চলে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আমার ভাইরা দেখেন নবীজির চরিত্র কত সুন্দর। আল্লাহর নবী নিজেই বলতেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল বলেন যে আমি রাসূলকে প্রেরণ করা হয়েছে উত্তম আখলাকের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? উত্তম আখলাক দিয়ে আমি রাসূলকে প্রেরণ করা হয়েছে। আল্লাহর নবীজির জিন্দেগি তালাশ করলে দেখবেন আল্লাহ রাসূল জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। 63 বছর জিন্দেগিতে চ্যালেঞ্জ করলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। 63 বছর জিন্দেগির ভিতরে আল্লাহর নবী কাউকে আঘাত করেন নাই, অন্যায়ভাবে আঘাত করেন নাই। আল্লাহর নবী কাউকে ধোঁকা দেন নাই, আল্লাহর নবী কাউকে ঠকান নাই, আল্লাহর নবী কারো আমানতের খিয়ানত করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই तमाम বিশ্ববাসীর জন্য মূর্ত প্রতীক। সুবহানাল্লাহ। সেই নবী সম্পর্কে আজকের আলোচনা। আমার ভাইরা, সেই নবীর আলোচনা শুনলেও সব, বললেও সব। সুবহানাল্লাহ। যত সময় এখানে বসে শুনবেন আপনার আমার আমলনামায় সব ফেরেশতারা লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দেখেন আল্লাহর নবী কেমন চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে একজন ইহুদির কাছ থেকে আল্লাহর নবী একটা উট খরিদ করছেন। কি খরিদ করছেন বাবা? জোরে বলেন। একটা উট খরিদ করছেন। সেই উটের মূল্য পরিশোধ করার জন্য আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বাড়ির দিকে রওনা করছেন উটের মূল্য পরিশোধ করার জন্য। আল্লাহর নবী তুলনামূলকভাবে একটু জোরে জোরে হাঁটতেছেন, কারণ বেচারার মূল্য তো দেওয়া লাগবে, ঠিক কিনা? আর উটের মালিক ইহুদি, সে তুলনামূলকভাবে আস্তে আস্তে হাঁটতেছে, একটু হেলা করে করে। আল্লাহর নবী অনেক সামনে চলে গেলেন আর ইহুদি পিছনে পড়ে গেল। উটটা তো উটের মালিকের হাতে, ইহুদির হাতে। এইদিকে মানুষ বলা বলি করতে লাগলো, ভাই উটটা বিক্রি করবা নাকি? আল্লাহর নবী কোথায়? সামনে চলে গেছে। লোকেরা বলল, ভাই আপনি কি আপনার উট বিক্রি করবেন নাকি? দাম কত? আল্লাহর নবী যেই টাকা দিয়া, যেই মূল্য দিয়া খরিদ করেছিলেন, লোকেরা এর থেকে চড়া মূল্য বলল। লোকটা তো ইহুদি, তার তো ঈমান নাই, বেঈমানি করা এটা স্বাভাবিক, ঠিক কি না? বেঈমানি করাই স্বাভাবিক, ঈমান যেহেতু নাই। তার অন্তরের মধ্যে লোভ চলে আসছে। কি চলে আসছে জুড়ে বলেন? লোভ এসে পড়ছে। কই রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেই দাম বলছে এর থেকে ডাবল টাকা আমি পাই, এখন বিক্রি করলে মুহাম্মদকে উট দিব না। নাউজুবিল্লাহ কর। আল্লাহর নবী পিছনে তাকায়া দেখলেন উটের মালিক অনেক দূরে। আপনার আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ দাঁড়াও, আমি তোমাকে উট দিব না। বাইরে কেন দিবা না? আমি না তোমার কাছ থেকে উট কিনলাম না, আমি তোমাকে উট বিক্রি করি নাই, তোমার কাছে উট কি করি নাই? বিক্রি করি নাই। সে বলল, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম কে বলি আমি তোমার কাছে উট কি করি নাই? বিক্রি করি নাই। কত বড় শয়তান, চিন্তা করছে? কসম খাইয়া কয় কি? দেখবেন যারা বেশি বেশি কসম খায় এদের মধ্যে ঝামেলা কি আছে? তার কথাটা সত্য প্রমাণিত করার জন্য, মিথ্যা কথাকে সত্য রূপান্তরিত করার জন্য সে কি করে? মিথ্যা কসম কাটে। মিথ্যা কসম কাটা এটা মুনাফিকের আলামত। কিসের আলামত? যে বেশি বেশি কসম কাটে আল্লাহর নামে, তাইলে বুঝবেন লোকটার মধ্যে কি আছে? ঝামেলা। বলতে লাগলো, আল্লাহর কসম কেটে বলি তোমার কাছে উট বিক্রি করি নাই। আল্লাহর নবী তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি ব্যাপার? কি বলো? আশ্চর্য হয়ে গেলেন। এই তুমি আমার কাছে উট বিক্রি করলা? না, আমি তো উট বিক্রি করি নাই। বলতে লাগলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি কোনো সাক্ষী আছে? এই মুহূর্তে কি তুমি সাক্ষী পেশ করতে পারবা যে আমি যে তোমার কাছে উট বিক্রি করেছি, এটার কি কোনো সাক্ষী তোমার কাছে আছে কি? আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর কোনো সাক্ষী আছে কি? আল্লাহর নবী ইচ্ছে করলে তাকে
অনেক কিছুই করতে পারতেন। সাথে সাথে মুসলমান সাহাবায়ে কেরাম চলে আসলেন। সাহাবীরা এসে বলতে লাগলেন, এই হতভাগা ইহুদি, এই দুর্ভাগা, এই শয়তান, তুই কার সাথে কি বলতেছিস? যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা তিনি বলেন নাই। সমস্ত আরবের মক্কা নগরীর মানুষদেরকে সবাই জানে যে তিনি হচ্ছেন আল আমিন, মানে কি? বিশ্বস্ত। তিনি জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আর তার ব্যাপারে তোরা বলতেছিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট খরিদ করেন নাই, তুই তার কাছে বিক্রি করেন নাই, তাইলে কি আল্লাহর নবী মিথ্যা কথা বলতেছেন? না, তুই মিথ্যুক, তুই একটা বাটপার, তুই সিটার। যেটা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী ইচ্ছে করলে তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আল্লাহর নবী প্রতিশোধ নিলেন না। সাহাবীদেরকে বললেন, ও সাহাবী যাও, আমি তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি কি করছেন? একটা উট আল্লাহর নবীর কাছে বিক্রি করছেন। কি করছেন? জোরে বলেন, কি করছেন? উট বিক্রি করছেন। উটের মূল্য পরিশোধ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই সাহাবীর বাড়ির দিকে চললেন। সাহাবী আল্লাহর নবীকে রাস্তার মোড়ে দাঁড় করাইয়া তিনি বাড়িতে চলে গেলেন। আল্লাহর কি মনসা দেখেন, আল্লাহ পাক হয়তো বুলায় দিয়েছেন সাহাবীকে। সাহাবী যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার সাথে সাথে সাহাবী ভুলে গেলেন আল্লাহর নবীকে যে তিন রাস্তার মোড়ে দাঁড় করায় গেছে। আল্লাহু আকবার। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা চলে গেল। একদিন এক রাত অতিবাহিত হলো। এরপরে ওই সাহাবীর স্মরণ হইছে, হায় হায় রে, আমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার পয়গাম্বরকে না রাস্তায় দাঁড় করায় আসছিলাম। ও আল্লাহর নবী, আপনি এখানে দাঁড়ান, আমি টাকা যাব আর আসবো, টাকা নিয়ে আসবো। আল্লাহর নবী না আমার জন্য অপেক্ষা করবেন। এই সাহাবী দৌড়াইয়া রাস্তার মোড়ে চলে আসলেন। আয়েশা দেখেন, আল্লাহর নবী ঠিক যেই জায়গায় সাহাবী দাঁড় করায় গেছেন, এখনো আল্লাহর নবী 24 ঘন্টা পরেও, একদিন এক রাত পরেও আল্লাহর নবী ঠিক ওই জায়গায় দাঁড়ান। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহর নবী কেমন ওয়াদা, কেমন ওয়াদা আল্লাহর নবীর, চিন্তা করছেন? আল্লাহ রাসূল শুধু এতটুকুই বললেন সাহাবীকে, আমনা আপনি আমি হইলে তারে আগে তাফরাইলাম হইলে, কথা কয় না, ঠিক কি না? অথবা লাঠি নিয়ে বাড়িতে গেলাম হইলে, ঠিক কি না? এই বেটা, আমারে 24 ঘন্টা দাঁড়া করায় রাখছস, তোর 14 গোষ্ঠীর গোলাম পাইছস আমারে, তোর বাবার লেখায় আমি, ঠিক কি না? এই ধরনের কথা বলতো না। কিন্তু আল্লাহর নবী রাগ করলেন না। আল্লাহর নবী তাকে মারলেন না, প্রহার করলেন না, আঘাত করলেন না, শুধু এতটুকুই বললেন, সাহাবী তুমি আমাকে কষ্ট দিয়েছো। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যাওয়ার পর আমি ভুলে গেছি আপনি যে এখানে অপেক্ষমান, এই কথাটা আমার দিল থেকে চলে গেছে। আল্লাহর নবী আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী তার কাছ থেকে প্রতিশোধ নিলেন না, আল্লাহর নবী তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। কি করছেন ভাই? মাফ করে দিবেন। এক ইহুদি, হাদিস শরীফের মধ্যে আছে, ইচ্ছে করে আল্লাহর নবীর মেহমান হইছে। কি হইছে? মেহমান হইছে। মেহমান হওয়ার পর মনে করেন লোকটা 1 ফট চাউলের ভাত খাইতে পারে, কিন্তু লোকটা কি করলো? ইচ্ছে করে 2 ফট চাউলের ভাত খাইছে। কয় ফট খাইতে পারে? 1 ফট খাইছে। কয় ফট? 2 ফট চালের ভাত। এর মধ্যে গরুর গোশত, খাসির গোশত পর্যাপ্ত পরিমাণ খাইয়া অতিরিক্ত খাইছে। তার উদ্দেশ্য কি? যেরকম না, উদ্দেশ্য কি? খারাপ, উদ্দেশ্য খারাপ, আল্লাহর নবীকে কষ্ট দিবে। ডাবল ডাবল খাওয়ার পরে আল্লাহর নবী তাকে আলাদা বিছানা দিলেন, যে ভাই আল্লাহর গোলাম, তুমি এখানে ঘুমাও, আরাম করো, বিশ্রাম করো, সকালে উঠে কি করবা? চলে যাইবা। রাত্রে ওই ইহুদি কি করলো? ইচ্ছে করে মলমূত্র এবং পায়খানা কইরা দিছে বিছানার মধ্যে। যেরকম না, নাউজুবিল্লাহ। বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে ওই ইহুদি রাত্রে পলায়ন করে চলে গেছে। ফজরের সময় আল্লাহর নবী মসজিদের মধ্যে আসলেন। আয়েশা দেখেন ইহুদি বিছানার মধ্যে নাই। কি ব্যাপার? হালকা কিছু গন্ধও লাগে। আল্লাহর নবী বিছানার দিকে আগাইলেন,
বিছানার কাছে গিয়া দেখলেন মলমূত্র এবং পায়খানা করে ইহুদি চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এইখানে আমার একজন মেহমান ছিল, মেহমান কোথায়? মেহমান কোথায়? যেরকম না বাঁকছে, কি করছে? কেন বাঁকছে জানেন? যে হায় হায়, যেই আচরণ আমি করছি, যেই কাজ আমি করছি, আল্লাহর নবী ফাইলে তো আমারে কাইটা লাগবে, ঠিক কি না? আল্লাহর নবীর চরিত্র কি এমনই? ইহুদি, আল্লাহু আকবার, দেখেন নবীর চরিত্র কত সুন্দর। দেখেন এই ইহুদি লোকটা শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠাইলেন, ও সাহাবীরা, যাও তো আমার মেহমান কোথায় একটু খোঁজ লাগাও। আর এইদিকে আল্লাহর নবী বিছানাকে নিজ হাতে নবুয়তের হাত দিয়া বিছানার ময়লা মলমূত্র পায়খানাগুলি দৌত করতেছেন। যখন সুবহানাল্লাহ। সাহাবীরা আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি কেন নিজ হাতে এগুলো মলমূত্র পায়খানা পরিষ্কার করবেন? আপনি আমাদের কাছে দেন, আমরা পরিষ্কার করে দেই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, মেহমান হলো আমার, আর পরিষ্কার করবা তোমরা? না না, এটা হয় না, আমার মেহমান যেহেতু আমি নিজের হাতে পরিষ্কার করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের হাতে পরিষ্কার করতে লাগলেন। এইদিকে ইহুদি দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো, আহারে, যাকে কষ্ট দেওয়ার জন্য মলমূত্র পায়খানা আমি বিছানার মধ্যে করলাম, সেই নবী একটু রাগ করলো না, সেই নবী একটু কষ্ট পেল না। আমার প্রাণের ভাইরা, ওই ইহুদি আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা নবীজির পা মোবারক জড়ায় ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আর বুঝতে বাকি নাই, যেই নবী পায়খানা নিজের হাতে পরিষ্কার করে, যেই নবী একজন ইহুদির প্রস্রাব নিজের হাতে পরিষ্কার করে, তিনি মহান চরিত্রের অধিকারী। আর এমন চরিত্র আল্লাহর নবী ছাড়া আমার আল্লাহ কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে বাকি নাই, আপনি আল্লাহর সত্য পয়গম্বর, আপনি আল্লাহর সত্য নবী। ওগো নবীজি, আমাকে মাফ করে দেন, আর এই নেন আপনার হাত মোবারকটা আগায়া দেন, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।